চিকিৎসার গাফিলতির অভিযোগে ফের কাঠগড়ায় কামারহাটির সাগর দত্ত হাসপাতাল। রোগী মৃত্যু ঘিরে রণক্ষেত্র হাসপাতাল চত্বর। ঘটনাস্থলে কামারহাটি থানার পুলিশ। গত 24শে এপ্রিল গলব্লাডারে স্টোনের অস্ত্রোপচারের জন্য কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তি করা হয় বছর 26-এর মহিলা সীমা দাসকে। বর্ধমান জেলার কাটোয়ার সোমরাজ বাজার এলাকার বাসিন্দা সে। গত 30শে এপ্রিল কথা ছিল মাইক্রোসার্জারির মাধ্যমে অস্ত্রোপচার হওয়ার, কিন্তু পরে সেটা না হওয়ায় পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয়। পরিবারের অভিযোগ, গত মঙ্গলবার অস্ত্রোপচারের পর থেকে রোগীর শারীরিক অবস্থার অবনতির কারণে আইসিইউতে রাখা হয়। এরপরই রোগীর পরিবারের লোকজন রোগীর সাথে দেখা করতে চাইলে বিকেলে জানিয়ে দেওয়া হয় রোগীর মৃত্যু হয়েছে। আর রোগীর মৃত্যু ঘিরেই রণক্ষেত্র আকার নেয় হাসপাতাল চত্বর। হাসপাতাল কর্তৃপক্ষ জানান, অস্ত্রোপচার করতে গিয়ে লিভারের শিরা কেটে ফেলার দরুন অতিরিক্ত রক্তপাত হয় রোগীর, আর তারপরেই সেই ঘটনার কারণে মৃত্যু হয়। আর সেখানেই চিকিৎসার গাফিলতি তুলে বিক্ষোভ দেখান পরিবারের লোকজন। ঘটনাস্থলে যায় কামারহাটি থানার বিশাল পুলিশ বাহিনী। দেখতে পারিনি, এতগুলো বাড়ির লোক পারি দেখতে পারিনি, পেশেন্টের মুখ দেখতে পারিনি। বাদ থেকে বলছে আমরা ভালো আছি, পেশেন্ট ভালো আছে, সবথেকে ভালো আছে। আমরা গেছে সকালবেলা আর খবর দিয়েছে 5টার সময় আইসিইউ পেশেন্ট থাকলে যাও যায় না, নিজেদের নিজে বাঁচিয়ে রেখে তালা মেরে পুলিশ দেখে তারপরে পেশেন্ট পার্টির লোককে খবর দিয়েছে। কেন হবে এই জিনিস? আমার আত্মা খাচ্ছে, বিশ্বাস করবে না, তুমি করতে না। বাচ্চাটার কি হবে? একটা বাচ্চা আছে, সিনজনি আরে ওই তো ওরে তো বাচ্চা নেই, ওরা রাউন্ড লাগছে এগুলো সব বেকার কথা, এগুলো ফালতু কথা। আমাদের পেশেন্ট যে মারা গেছে, আমি এখন ডাক্তারের সাথে কথা বলতে চাই যে ডাক্তারবাবু আমাদের পেশেন্টের এখন কি হলো, যার জন্য সেই দিনই হয়েছে মঙ্গলবারই এই কেস হয়েছে। ওরা কিন্তু লুকিয়ে রেখে কাউকে ঢুকতে দেয়নি, যখন মানে মঙ্গলবারই হয়েছে, যা হবার কাল মঙ্গলবারই হয়েছে। নিয়ে আসার ব্যবস্থা বলতে চাই, আপনি আপনার বিলে ভেতরে ঢুকে কথা বলুন। হ্যাঁ, একবার শুধু ডাক্তারবাবুকে নিয়ে আসুন, আমি কথা বলবো। কিছু কর আর আমার বোনের অপারেশন হয়েছে। কবে হয়েছে? মঙ্গলবার হয়েছে। মঙ্গলবার হয়েছে। লিভারে একটা
নাকি শিরা কেটে দিয়েছে। সেই দিন তো তাদের যদি ভুল হয় সেই দিন তো বলবে যে আপনার অন্য দিকে ট্রান্সফার করবেন। হ্যাঁ, লিভারের শিরাটা শিরা যখন কেটে গেছে বলছে আপনার লিভারের শিরা কেটেছে কি করে জানলেন? কি করে বলেছে? নিজেরাই বলেছে যে একটা শিরা কেটেছে, ওইটা কোনো বলছে কোনো অসুবিধা নেই, ব্লাড লাগবে, ব্লাড দিলে ঠিক হয়ে যাবে। ঠিক আছে, ব্লাড দিলে ঠিক হয়ে যাবে। বিকালবেলা দেখতে দেয়নি, কখনো বলছে যে না পেশেন্ট ভালো আছে, ব্লাড নিচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 4 দিন কাউকে বাইরের লোক দেখতেই দেয়নি, ওদের মা ভাই বোন কাউকে না, স্বামীকেও দেখতে দেয়নি, দিদি ভাই বোন কাউকে না। ডাক্তারবাবু বলছে নাকি ভালো আছে। ঠিক আছে, ভালো যখন আছে তাইলে আজকে বলছে কেন যে মা আজকে মারা গেছে? ভালো যখন আছে কখন বলেছে আপনাদেরকে? পুলিশ আসার পরে, পুলিশ আসার পরে 5টার সময় খবর দিয়ে মারা গেছে। সব ডাক্তাররা সরকারি নিয়মে ভিজিট হচ্ছে 4টার সময়, সেই 4টার সময় কি ঢুকতে দেয়নি? না, দেয়নি, কাউকে ঢুকতে দেয়নি। 4টার সময় তো সব পাবলিকই ঢুকতে পারে, ধরুন রুগীর পরিবার ঢুকতেই পারে। পুলিশ নিয়ে এসে মানে পুলিশ প্রোটেকশন মানে কবে যে দিচ্ছে যে এটা ঢুকতে? 5টার সময় আপনারা বলছেন 4 দিন আগের ঘটনা, তখন থেকে তখন তো বলছে সুস্থ আছে, ভালো আছে, ডাক্তারের উপর আস্থা রেখেছি যে ডাক্তার বলছে এটা ব্লাড দিলে ঠিক হয়ে যাবে। তাইলে আজকে 5 দিন পরে বলছে কেন? পুলিশ আসার পরে বলছে কেন মারা গেছে? তাহলে 4 দিন 5 দিন আগেই মারা গেছে। খবর দিয়েছে বিকাল। সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন? সে তো যোগাযোগ করতেই দিচ্ছে না। কারা দিচ্ছে না? হসপিটাল কর্তৃপক্ষ যোগাযোগ দিচ্ছে না, বলছে এখানে যান ওখানে যান, যেখানে যাচ্ছে সেখানেই তালা বন্ধ। তাই বিষয়টি আপনারা কোনো জায়গায় কমপ্লেন করেছেন? কমপ্লেন করতেই তো কাগজপত্র তো দিচ্ছে না, এগুলো সব আটকে রেখেছে। পুলিশ বলেছে সুপারের কাছে কমপ্লেন করতে, আমরা এসছি, এখানে এসে একজন কথা বলে বলেছে। আপনার প্রশাসনের কাছে কি দাবি করবেন এখন? কি দাবি আপনার? আমরা বিচার চাই, ডাক্তারকে বের করে দিই, আমরা ডাক্তারের সাথে কথা বলবো, তার কাছে তার মুখ থেকে সব শুনবো। আমরা তো বাড়ি থেকে এসেছি, আমরা তো কিছু জানি না, মরার খবর শুনে এসেছি। এবার আমরা ডাক্তারের সাথে কথা বলতে চাই। ডাক্তারকে একবার নিয়ে আসুন, ডাক্তারের তো শাস্তি আছে, ডাক্তারকে একবার বের করে দিই। আমরা চাইছি ডাক্তার শাস্তি চাই, আমাদের কাছে এই লাশ এখানেই রাখবো, এই লাশ এখানে চুই রাখবো, নিচে বসে রাখবো। সরিয়ান লোকটা করা লাশ নিয়ে যাবো না, আমাদের মরা মুখটাও দেখতে দিচ্ছে না, মুখটাও দেখতে দিচ্ছে না কেন? আমরা লাশ নিয়ে বসে থাকবো, লাশ নিয়ে বসে ডাক্তারের শাস্তি হবে, আমরা লাশ নিয়ে যাবো, তার আগে আমরা যাবো না। ঘটনা ঘটেছে, বোনের পাথর হয়েছিল পেটে, গলব্লাডার স্টোন হয়েছিল। গলব্লাডার স্টোন হওয়াতে ডাক্তার বারবার বলছে যে ডেট দিচ্ছে, একটা ডেট দিল 22 তারিখে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর 1 সপ্তাহ ফেলে রাখার পর মঙ্গলবার দিন অপারেশন করলো। অপারেশন করার পর পাথরও দেখালো, বললো আপনার পেশেন্ট ঠিক আছে। অপারেশন করার পরে কেন আইসিইউতে রাখবে? আইসিইউতে কেন রাখবে? আইসিইউতে রাখার পর বলছে আপনার পেশেন্ট ভালো আছে, ভালো আছে। একটা গলব্লাডার স্টোন হলে 3 দিন ধরে আইসিইউতে ফেলে রাখবে কেন? 3 দিন ধরে আইসিইউতে ফেলে রাখবে কেন? আজকে বলছে ঠিক আছে। এমন কি হলো, কালকে সকালবেলা কালকে রাত্রিবেলা মল ঢুকিয়ে খাবার খাওয়াতে হলো। হ্যাঁ, এদিকে বলছে পেশেন্ট ঠিক আছে, পেশেন্ট ঠিক আছে। হ্যাঁ, আজকে সকালবেলা ভেন্টিলেশন দিয়েছে। এগুলো জুনিয়র, ওরা অপারেশন করতে গিয়ে কোনো মতে কোনো নার্ভ কেটে দিয়েছে, কেটে দেওয়ার ফলে কোনো ব্লিডিং হয়েছে, ও রক্ত বেরিয়ে গেছে, ওকে এই করে ওকে মেরে ফেলেছে। আপনাদের কি বলেছে ডাক্তাররা? কটার সময় বলেছে? আমরা এখন ডাক্তারের নামে কেস করতে চাই, আমরা এখন ডাক্তারের এগেনস্টে কেস করবো। আপনারা কি চাইবেন? কি চাইবেন আপনার দাবি? আমরা চাই এর ডাক্তারের শাস্তি হোক, ডাক্তারের শাস্তি হোক। আমরা চাই ডাক্তারের শাস্তি হোক। সুপার নেই, সুপার হওয়া। ফোন যেই মারা গেছে সংসং চলে এসছে, পুলিশ সাপোর্ট দিয়ে দিয়েছে, পুলিশ গার্ড দিয়ে দিয়েছে, সংসং। পুলিশ কিছু বলেছে? পুলিশ কিছু বলছে না, পুলিশ বলছে আমরা কথা বলছি। আপনারা হসপিটালে বসে কথা বলছি, আমরা বলছি ডাক্তারে ডাকেন, সুপারে ডাকেন। হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে? কন্ডাক্টর সুপার এসে কথা বলছে। হসপিটাল কর্তৃপক্ষ কি বলছে? হসপিটাল কর্তৃপক্ষ কোনো কথাই বলছে না। মারা গেছে কখন জানিয়েছে? 4:18 জানিয়েছে মারা গেছে সকালবেলা। আপনারা জানলেন কি সকালে মারা গেছে? সকালবেলা জানিয়েছে। ওরা বলছে যে আপনার পেশেন্ট ঠিক আছে, আপনার পেশেন্ট ঠিক আছে। তারপরে সকালবেলা দেখে আসবে ওরকমই বলছে হার্ট বলে ব্লক হয়ে গেছে, প্রেশার দিচ্ছে। তারপরে বিকালবেলা বলে যে 4:18 বলে আপনার পেশেন্ট মারা গেছে। হ্যাঁ, ওরা আমাকে পরে যেটা জানিয়েছে, অপারেশনের পর আইসিইউতে দেওয়ার পর যেটা জানিয়েছে যে মাইক্রো সার্জারি আমরা করতে গেছিলাম এবং সেই জায়গায় শিরা থাকার কথা না, নাকি শিরা চলে এসেছে। এটা কিরকম? একটু নামাও, তোমারটা নাও, তুমি তো সাউন্ড নিচ্ছ না। তাহলে কি এখানে চিকিৎসার গাফিলতির কথা বলছেন? অবশ্যই চিকিৎসার গাফিলতি, মানে ভুল চিকিৎসা বলতে ভুল অপারেশনটার জন্য আজকে আমার পেশেন্ট মারা গেছে।
আপনাকে কখন জানানো হলো যে পেশেন্ট মারা গেছে? আমাকে আজকে বিকেল 4:18 সময়। তো অপারেশনটা মঙ্গলবার হয়েছিল, মাঝখানে এই কটা দিন কি শরীরের অবস্থা খারাপ ছিল? 2 দিন ভালো ছিল এবং 2 দিন একটু ভালো ছিল, ভালোর দিকে। তো তারপর থেকে পেশেন্টের মানে প্রবলেম শুরু হয়েছিল, মানে পেশেন্টের প্রথম থেকেই প্রবলেম ছিল। ওরা আমাদের কাছে খোলামেলা কিছু বলতো না, ঠিক আছে। তো পেশেন্টকে মাঝে মধ্যে ঘুম পাড়িয়ে রাখতো, আমরা দেখতে গেলে বলতো যে পেশেন্ট ঘুমাচ্ছে। আর এমনি আইসিইউতে একবার করে দেখতে তো সারাদিনে, তাও 30 সেকেন্ড, কোনো দিন 20 সেকেন্ড, মানে কি পেশেন্টের সঙ্গে কথা বলার কোনো পর্যায়ে আমাকে রাখেনি। 1 তারিখ 2 তারিখ পেশেন্টের সাথে আমার কথা হয়েছে, কিন্তু তারপর থেকে পেশেন্টের সাথে আমি আর কথা বলতে পারিনি। কারণ হচ্ছে কি পেশেন্টকে ঘুম পাড়িয়ে রেখে দিয়েছে, দিয়ে আমাকে বলেছে পেশেন্ট ঘুমাচ্ছে, পেশেন্টকে ডিস্টার্ব করবেন না, ঠিক আছে, এই ধরনের কথা। প্রতিবাদ এটার জন্যই যে কারণ হচ্ছে দেখুন, একে তো আমার ওয়াইফের বয়স মাত্র 26 বছর, আমার একটা বাচ্চা আছে 1.5 বছরের, ঠিক আছে, মেয়ে। তো বাচ্চাটা বাড়িতেই ধরুন, এবার ও মা কাকে বলবে? আজকে বাচ্চাটা মা কী জিনিস সেটা বুঝতেই পারলো না, তাই তো? আমার কথা ছেড়ে দিন, তবু মা মানে বাচ্চাটার কথা ভাবুন যে মা কী জিনিস সেটাও বুঝতে পারলো না। আজকে তার মাকে মরে যেতে হলো, কারণ কি একটা ভুল চিকিৎসার জন্য। একটা ছোট্ট গলব্লাডার অপারেশন, যেটা সে প্ল্যান করেছিল কি 2 দিন তার অপারেশন করতে লাগবে, 2 দিন হসপিটালে থাকবে, তারপর বাড়িতে এসে সে তার বাচ্চাকে নিয়ে থাকবে। এটা প্ল্যান করে সে গেছিলো হাসতে হাসতে, পেশেন্ট হাসতে হাসতে গেছিলো। এমনকি ওটিতে যাওয়ার আগে আমার কাছে একটা ছবি পর্যন্ত আছে যে পেশেন্ট হাসতে হাসতে গেছে, কিন্তু সে আর ফিরে এলো না, এরকম কিছু বলেনি। আমাকে লাস্ট কালকে ওরা বলেছিল যে আমরা আলট্রাসোনোগ্রাফি করেছি, একটা লিভারের সামনে ব্লাডের একটা রক্ত জমা হয়েছে, সেটার অপারেশন করতে হবে। তো সেটা আগে কেন জানালো না? সেটা আমি জানি না, আমাকে আগে কেন জানানো হয়নি। আমাকে কাল লাস্ট জানানো হয়েছে এটাই, যে একটা হঠাৎ করে মানে পেশেন্ট বলছে, প্রতিদিনই বলছে যে ঠিক আছে একই কন্ডিশন আছে। এবার আমরা কী ভাবছি, নতুন করে প্রচুর ব্লাড লস হয়ে গেছিলো শিরাটা কাটার জন্য, যেরকমভাবে ডাক্তার আমাদের বলেছে যে শিরাটা কেটে গেছে, প্রচুর ব্লাড লস হয়েছে, পেশেন্টের অবস্থা খুব ভালো নয়। প্রথম দিন আমাদের বলা হলো, তারপরে ব্লাড দিয়ে বললো ঠিক আছে পেশেন্ট এখন স্টেবল। পরের দিন এসে বললো পেশেন্ট স্টেবল। আমি ভাবলাম যে ব্লাড নতুন করে ব্লাড দিয়েছে, প্লেটলেট কম আছে, আবার ব্লাড দিচ্ছে, পেশেন্ট সুস্থ হয়ে যাবে। তো তারাও বললো যে হ্যাঁ পেশেন্ট আস্তে আস্তে রিকভার করবে, পেশেন্ট সুস্থ হয়ে যাবে। তো আমরা সেই মতোই চলছিলাম। হঠাৎ করে কালকে আমাকে বললো পিজি বা আরজি কর বা এনআরএসে আমরা ট্রান্সফার করবো, আমরা বেডের ব্যবস্থা করছি, আমরা পেশেন্টকে আমরা পাঠাবো ওখানে শিরার অপারেশন করানোর জন্য। তাহলে তারা তো তখনও বলতে পারতো যে আমার পেশেন্টের অবস্থা ভালো না, আপনি ওখানে বেড পাওয়া খুব মুশকিলের ব্যাপার, তাহলে আপনি অন্য কিছু ব্যবস্থা করুন বা প্রাইভেটে কিছু ব্যবস্থা করুন। আমি বারবার ওদের বলেছিলাম যে দেখুন আমার একটা ছোটো বাচ্চা আছে, আমার পেশেন্টটাকে বাঁচাতে হবে, যেভাবে হোক আমার পেশেন্টটাকে বাঁচাতে হবে। তো ওরা তখন বলেছিল কি হ্যাঁ আমরা সব মেনটেন করে নেবো, পেশেন্ট ঠিক হয়ে যাবে, তখনও পর্যন্ত আশ্বাস দিয়ে গেছিল। এখন কি চাইছেন? এখন চাইছি পেশেন্ট তো ফেরাতে পারবো না, তো নেক্সট টাইম যাতে আর কারণ এরকমভাবে ক্ষতি না হয়। এই হসপিটালটা মানে অনেকেই এটা বলছে যে এই হসপিটালে নাকি মানুষ মেরে ফেলছে, যেটা আমরা শুনছি এখন, এটা তো আমি জানতাম না, এই হসপিটালে নাকি মানুষ মেরে ফেলছে। বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন।
আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।